হ্যালো বন্ধুরা, বারোমিশাল ইউটিউব চ্যানেলে দেখছেন। বন্ধুরা, আজকে আমি তৈরি করব চমচম মিষ্টি আলু দিয়ে। আমার এই যে টবে মিষ্টি আলুগুলো হয়েছে, এগুলো প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এভাবে করে ছুলছি। কীভাবে তৈরি করব বন্ধুরা সেটা দেখাবো। বন্ধুরা, আলুটা এই যে এভাবে করে ম্যাশ করে নিতে হবে। বন্ধুরা, মিষ্টি আলুটাকে এই চালনিটা দিয়ে একটু আমি চেলে নিয়েছি। এই যে এইভাবে করে চেলে নিয়েছি, এই যে, কারণ এর মধ্যে একটু আঁশ ছিল, ওই যে আঁশগুলো বের করে নিয়েছি। এবার এটাকে এই যে বন্ধুরা, মিষ্টি আলুটা মাখার জন্য কী কী লাগবে আমি দেখিয়ে দিই। সবার প্রথমে এখানে হচ্ছে গুঁড়ো দুধ, আর হচ্ছে লিকুইড দুধ, ময়দা, এলাচের গুঁড়ো, সুজি, আর লাগছে ঘি। আর ভেতরে যে দিব আমি সেটা হলো কাজু বাদাম, একটু গুঁড়ো করে রেখেছি, ভরে দেব। এখানে আমি সবার প্রথমে ময়দা দেব 4 চামচ, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, কম হচ্ছে কত, আর সুজিও দেব 4 চামচ, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, একটু এলাচের গুঁড়ো, আর গুঁড়ো দুধ দেব 4 চামচের মতনই। যেহেতু চামচটা ছোট সেহেতু একটু, আর দেবো হচ্ছে ঘি। আপনারা আন্দাজ মতন দেবেন। এগুলো দিয়ে মাখবো। তারপরে যদি জলের প্রয়োজন হয় তখন এই দুধ দিয়ে এটাকে মাখবো। এই মাখাটাই কিন্তু মেন বন্ধুরা, এক কাতা করে মাখা কিন্তু যাবে না। আমি একটু দুধ দেব। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন উপর দিয়ে একটু ঘি পালিশ করে কিছুক্ষণের জন্য রেখে দেব। বন্ধুরা, পুরটা বানাবো, তার জন্য নিয়েছি কাজু কুচিয়ে, আর হচ্ছে এলাচের গুঁড়ো, আর এই ডোটার থেকে অল্প একটু নিয়েছি। এগুলোকে ভালো করে মাখবো, মেখে পুরটা তৈরি করবো। পুরটা আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এই বাটি দিয়ে 1 বাটি চিনি দিয়েছি। এখন দেব জল। এখানে আর একটু জল দিতে হবে বন্ধুরা, আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। আর হচ্ছে এলাচের টুকরোগুলো দিয়ে দিলাম। পরে এটাকে তুলে ফেললেও হবে, সেন্টের জন্য শুধু। এই যে বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়েছি। তেলটা কিন্তু বন্ধুরা সাদা তেল দিয়ে ভাজবেন, কিন্তু সানফ্লাওয়ার ফরচুন কোম্পানির এই তেলটা কিন্তু খুব ভালো। তাহলে কি হবে, যদি চমচমগুলো ভেজে রেখে দেন তেলে, তাহলে 1 সপ্তাহ ধরে খেতে পারবেন, গন্ধ করবে না। অন্য তেলে কিন্তু গন্ধ করে। এই তেলের মধ্যে বন্ধুরা একটু ঘি দিয়ে দেব। একটু বড় বড় সাইজের করব। এই যে বন্ধুরা, এগুলোকে হচ্ছে এইভাবে করে মাঝখানে করে দিয়ে এই যে পুরগুলো বানিয়ে রেখেছি, এগুলো হচ্ছে প্রত্যেকটার মধ্যে একটা একটা করে দিয়ে মুড়ে দেব। এই মুখটাকে এভাবে বন্ধ করে দিয়ে একটু লম্বা লম্বা করে দিয়ে বন্ধুরা আমার তৈরি হয়ে গেল। এখন এগুলোকে তেলে ভাজবো।
প্রথমে বন্ধুরা একটু ধিমা আঁচে ভাজতে হবে, তারপরে আঁচটাকে জোর দিতে হবে। এই যে বন্ধুরা ধিমা আঁচে আস্তে আস্তে ভাজছি। এরপরে আঁচটাকে বাড়িয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা কালারটা আর একটু কড়া করে ভাজলেও ভালো যাবে, যে যেরকমভাবে কড়া করে খাবেন সেভাবে করবেন। আমি এখন এগুলোকে তুলে নেব। আবার এই যে ছেড়ে দিলাম, চারটা চারটা করে ভাজবো বন্ধুরা, তাহলে না ভাজাটা সুন্দর হয়। দেখুন এই যে এখন এগুলোকে রসে চুবাবো। রসটা যেন একটু বন্ধুরা গরম গরম থাকে। হ্যাঁ, প্রচণ্ড গরম। আপনারাও বন্ধুরা এভাবে করে খান। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবার করে রাখবেন। নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আমি এখান থেকে একটা ভেঙে দেখাবো বন্ধুরা কেমন হয়েছে ভেতরটা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, ফুলে গেছে সবগুলো, পুরো নরম তুলতুলা। দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে সেটা আমি দেখাবো কেটে। দেখেছেন কতটা তুলতুলে ভেতরটা। বাজার থেকে কিনে খেতে হবে না, বাড়িতে তৈরি করে খান, রসে একদম ভরপুর।